আসসালামু আলাইকুম and welcome back to the last segment. দেখছেন আপনারা ইসলাম এসেনশিয়ালস। কথা বলছি আজকের টপিকটি হচ্ছে ইসরা এন্ড মেরাজ, আল ইসরা এন্ড মেরাজ। এবং আজকের অতিথি হিসেবে সঙ্গে আছেন সম্মানিত ইমাম এবং খতিব শেখ খিদির হোসেন। 028523411 হচ্ছে আমাদের স্টুডিও নাম্বার। পাশাপাশি লাইভ স্ট্রিম করছি অন অফিসিয়াল ফেসবুক পেজ, কিছুদিন পর আমাদের ইউটিউব চ্যানেলেও আশা করছি পেয়ে যাবেন। এবং অফকোর্স ইউ ক্যান ওয়াচ আস অন Sky 77 and including our website chsuk.tv. কিছু কল নিয়ে নিই, তারপর ইনশাআল্লাহ ফিরছি আলোচনার দিকে। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রশ্ন প্রশ্ন করুন। একটা প্রশ্ন হচ্ছে জি, যে এই সূরা মুলক এন্ড সূরা ওয়াকিয়া রাত্রিবেলা পড়তে হবে, এই সম্বন্ধে কোনো হাদিস আছে? প্লিজ একটু বলবেন। ঠিক আছে, ওকে, অসংখ্য ধন্যবাদ। আমি একটু যুক্ত করব সাপ্লিমেন্টারি হিসেবে। সূরা মুলক আর সূরা ওয়াকিয়া যদি পড়া যদি লাগে, তাহলে কোন সময় রাত্রের কোন অংশে পড়তে হবে। অসংখ্য ধন্যবাদ। আপনি ফোন আমাদের উত্তরটি ইনশাআল্লাহ টেলিভিশনে শুনতে পারবেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। জি শেখ মোহতারাম, এই মর্মে হাদিস পাওয়া যায় যে আপনি রাত্রে এই সূরাগুলো পড়বেন, তবে স্পেসিফিকলি সব সময় যে পড়তে হবে এরকম না। এই সূরাগুলো পড়লে আপনাকে কবরের আযাব থেকে ইয়ে করা হবে, হেফাজত করা হবে, এইভাবে আসছে। কিন্তু দেখেন, আপনি শুধু সূরাগুলো পড়লেন, আমি আমার বোনকে বলছি না যিনি প্রশ্ন করতেছেন, জেনারেলি আমি সেটা বলছি যে অনেক আছে যে নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না। এই হাদিসটা তার জন্য প্রযোজ্য নয়। আপনাকে প্রথম এই কাজগুলো করতে হবে, ফান্ডামেন্টালস। আপনাকে ইসলামের পিলারগুলো প্রয়োগ করতে হবে। কন্ডিশন আছে, অ্যাজ এ বোনাস, অ্যাজ এ মিনস অফ প্রোটেকশন আপনি এগুলা আপনি করবেন। অফকোর্স আপনি পড়বেন। এখন আপনি নমাজই পড়লেন না, রোজাই রাখলেন না, তাহলে তো আপনার ইমানে বিশাল ঘাটতি রয়েছে। আর আপনি শুধু এই দোয়াগুলা পড়লেন, এগুলা হবে না। তো আপনি এগুলা সাপ্লিমেন্টারি হিসাবে করবেন। এগুলা অফকোর্স আপনি রেগুলার পড়বেন, শুধু এই 2 সূরা না। যখনই আপনি রাত্রে আপনি পড়বেন, কোরআন মজিদ পড়বেন। কোরআনটা আপনার জন্য শিফা হবে, প্রোটেকশন হবে আপনার ইহকালে এবং পরকালে। তার মানে হচ্ছে অথেন্টিক হাদিস দ্বারা প্রমাণিত আছে যে এগুলা পড়লে উত্তম, এগুলো পড়তে পারবেন। বাট কন্ডিশন হচ্ছে যে আপনাকে অন্য ফরাইজ বা ফরজ যেগুলো আমালগুলি আছে সেটি করতে হবে। হিজাব, যদি মহিলা হন হিজাব পড়তে হবে, নামাজ রোজা করতে হবে, এক্সেট্রা এক্সেট্রা যেগুলো আছে। তারপরে ইন এডিশন টু দ্যাট, তার মানে আমি যদি এটাকে সহজ ভাষায় বলি, আমাদের দেশে যারা মনে করেন মেডিকেল এক্সাম, ইঞ্জিনিয়ারিং এক্সাম যদি বলেন, অরিজিনাল পরীক্ষা আপনাকে কিন্তু অ্যাটেম্প করতে হবে। তারপরে বোনাস এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে হয়তো আপনার কিছু এডিশনাল 5%, 1%, 3% হতে পারে। বাট এটা প্রযোজ্য শুধু ওই ক্ষেত্রে যখন আপনি অরিজিনাল এক্সামটাকে সিট করার পরে, মানে once you have set down the exam and attempted the exam, on top of that those will be added. You can't only rely on the extracurricular activities. So hopefully that will make sense to you. So we'll make sure that we complete all the faraid, all the obligatory acts of worship, and then on top, if we would inshallah would like to add or follow the additional sunnah nawafil, then inshallah hopefully that is definitely possible. অসংখ্য ধন্যবাদ আপনি ফোন করার জন্য এবং সুন্দর একটি প্রশ্ন জিজ্ঞেস করার জন্য। আচ্ছা, নেক্সট কলে যাওয়ার আগে, এখন যেহেতু আমরা লাস্ট সেগমেন্ট চলে এসেছি, টাইম খুবই লিমিটেড। আপনার প্রথম সেগমেন্টে আপনি যেটা প্রশ্ন করেছেন, আমি এই প্রশ্ন দিয়ে শুরু করি, তারপর ইনশাল্লাহ কলের দিকে মুভ করবো। সেটি হচ্ছে, আপনি বলেছেন প্রথম সেগমেন্টে যে আল্লাহ রসুল কিন্তু অনেক আম্বিয়াকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিড করেছেন ইন মসজিদ আল আকসা। তখন একটি টেকনিক্যাল প্রশ্ন দাঁড়ায়, একজন বাদ দিয়ে সব আম্বিয়া তো মারা গেছেন, তাহলে উনি লিড করলেন কিভাবে? কারণ উনি তো জীবিত আছেন। মোহতারাম, আমরা সম্ভবত সেকেন্ড সেগমেন্টে এই বিষয়টা বলেছি না, প্রথম সেগমেন্টে, যে দেখেন মেরাজটা হচ্ছে ইলমুল গাইব, সেটা গাইবের একটা অংশ। আমরা নিজে যাই নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয় নাই, কিন্তু আল্লাহর কাছে আমার কমিটমেন্ট হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গাইব, যারা বিশ্বাসী তারা গাইবের বিশ্বাস করবে, অদৃশ্যর বিশ্বাস করবে। এখন কিভাবে সেটা হয়েছে, তার কন্ডিশন, তার যুরুফ, তার কৈফিয়ত, সেটা খালিকই ভালো জানেন। যেটা মানুষের কাছে অসম্ভব, যে আপনার প্রায় 1500 কিলোমিটার তিনি এই মুহূর্তের মধ্যে চলে গেলেন বুরাকে, এক রাতে বোধহয় ফিরেও চলে আসলেন, তাহলে আল্লাহর জন্য সেটা সম্ভব না। এরপরে আপনি দেখেন, প্রথম আসমানে গিয়ে আদম আলাইহিস সালামের সাথে দেখা, দ্বিতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে দেখা, এইভাবে তিনি দেখা হলেন। আবার নামাজও পড়লেন। এখানে সবগুলো যে আপনাকে কম্প্রিহেন্ড করতে হবে, আন্ডারস্ট্যান্ড, সেটা আল্লাহই ভালো জানেন। তিনি কিভাবে করেছেন সেটা তিনি আল্লাহ আযজা ওয়া জাল্লা, সেটা হয়েছে। এবং হাদিসে যেটা আসছে, ফাআম্মাহুম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফাসাল্লা বিহিম, এইভাবে আসছে, ফাআম্মাহুম,
তিনি ইমামতি করেছেন, লিড করেছেন। ফাসাল্লা বিহিম, এখানে আম্বিয়া আলাইহিস সালাম ওনার পিছনেই নামাজ পড়েছেন। সেটা বাইতুল মাকদিস অর্থাৎ মসজিদে আকসা যাওয়ার সাথে সাথে হয়েছে না পরে হয়েছে, এখানে দুটি মত রয়েছে। কেউ বলেছেন প্রথমে, আর অন্যরা বলছেন যে পরে আসার পরে হয়েছে, কিন্তু সেটা হয়েছে। এখন ফিজিক্যালি হয়েছে, কিভাবে হয়েছে, ওনারা মারা গেছেন, কিভাবে জীবিত আসবেন, উনি তো জীবিত আছেন, এই সব হচ্ছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা যখন জিসমান হয়েছে, সশরীরে হয়েছে, ফিজিক্যালি, দ্যাটস রাইট। এবং আম্বিয়া আলাইহিস সালাম তারা কিভাবে যুক্ত হয়েছেন, জিসমানেই হবে, ঠিক আছে, জাসাদান হয়েছে, সেটা রূহান না, সেটা আপনার স্পিরিচুয়ালি না, সেটা ফিজিক্যালি হয়েছে। ওকে, ঠিক আছে। এবং ওনারা সবাই তো মারা গেছেন একজন বাদ দিয়ে, এখন আল্লাহ কিভাবে করেন? এবং আপনি দেখেন এই মেরাজের ঘটনা সামনে রেখে আল্লাহু আযজা ওয়া জাল্লা তিনি সূরাতু বনী ইসরাঈলে বলেছেন, ওয়ামা জাআলনা আর-রু'য়া আল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতান লিন-নাস। আপনাকে যে দৃশ্যগুলা দেখানো হয়েছে, রু'য়াগুলা দেখানো হয়েছে, ফিতনাতান লিন-নাস, মানুষের জন্য সেটা একটা ইমতিহান, একটা পরীক্ষা। যখন তিনি ফিরে আসলেন এবং বললেন, মানুষ তারা প্রথমেই তাকে নিয়ে হাসি টাটকা করলো যে হাউ ইজ ইট পসিবল, ইট ইজ প্র্যাকটিক্যালি ইম্পসিবল, কিন্তু সেটা আল্লাহ করিয়েছেন, তিনি ভালো জানেন, এবং আল্লাহর জন্য সেটা অসম্ভব না। কারেক্ট, অ্যাবসলিউটলি রাইট। জাযাকাল্লাহু খাইরান ফর দ্যাট। হোপ দ্যাট ইজ ক্লিয়ার। লেটস মুভ অন সুইফটলি। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, প্রশ্ন করুন। তোরা আগে কইছিলা ইওর কথা, ও তো দেখ দোয়া কইছিলা কোরআন শরীফ কোন সূরা, ইউসুফ না ইউনূস, ওটা তার কথা কইছিলা। ইউসুফ, সূরা ইউসুফ 12 নম্বর সূরা, 12 নম্বর সূরা 86 নম্বর ভার্স। 86, জি 86 নম্বর। ইউসুফ, জি সূরা ইউসুফ 12 নম্বর সূরা 86 নম্বর ভার্স, জুজ নম্বর 13 পারা। ওকে, বারাকাল্লাহু ফিকি, জাযাকাল্লাহু খাইরান। ওয়ান সেকেন্ড। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। যারাই ফোন করছেন দয়া করে। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, অসংখ্য ধন্যবাদ জনাব ফোন করার জন্য। প্রশ্ন করুন। আমি একটা প্রশ্ন করছিলাম, আপনার জানাজার নামাজে যদি মনে করেন আপনার কেউ জৈন হইল 2 তাকবীর বাদে অথবা 1 তাকবীর পরে, বুঝছি, কিতা করা আসলে, কিতা করা সাজদা সাউত আছে কিনা, বা এটা কিলা মেকআপ করা যায়, ওটা জানতে চাইরা। একটা প্রশ্ন হইল যে আপনার আসলে সমাজটা বেশ প্রচলিত দেখলাম, অনেক আছে যখন মসজিদে গোল লইছেন আলহামদুলিল্লাহ দোয়া করবো, আমি একটা গোল লইছেন তার লগে লগে আমি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, এটা আসলে খোয়া যায় আছে নি, ঠিক আছে নি? আচ্ছা, একটা জিনিস বুঝিলাই আমি, আপনি কইরা কনভেনশনাল মর্গেজে, সুদভিত্তিক ব্যাংক যেগুলো আছে, কনভেনশনাল মর্গেজে তাই না একজনের মর্গেজ নিছেন, আর আমরা কইয়ার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনি গোল লইছেন, তো এটা ঠিক আছে কিনা ওটা জানতে চাইরা। ওকে, ঠিক আছে, দ্যাটস এ গুড প্রশ্ন। আচ্ছা, আর কোনো প্রশ্ন? না। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সেকেন্ড প্রশ্ন ইজ ভেরি ভেরি কন্টেম্পোরারি রিলেটেড প্রশ্ন, ইনশাআল্লাহ আনসার করবো। আচ্ছা, এটা তো একটা স্বাভাবিক একটা প্রশ্ন হইতে পারে, মনে করো আপনি জনজাত ফাইল আর হাত মিস করলেছেন, কিলা আপনি ফরজ নামাজ পড়া, আপনি হয়তো মেকআপ করা, বাই দি টাইম শুরু হয়ে গেছে কিন্তু জনজাত সালা, এখন আপনি যদি ফয়লা রাখা মানে ফয়লা তাকবীর মিস করিয়া, দ্বিতীয় তাকবীর মিস করিয়া, বা তৃতীয় হুইচ এভার অর্ডার আপনি যেটা মিস করলা, এটার এখন মেকআপ করা মানে কোনো বিধান আসেনি, বা ইমামের লগে সালাম ফিরাই লিতাম নি, হাউ ডাজ ইট ওয়ার্ক আউট? জাযাকাল্লাহু খাইর মুহতারাম। যে সমস্ত মানুষ নামাজও আইয়া লেটে যুক্ত হন তারারে মাসবুক হয়, তো মাসবুকের রুলিংটা সাধারণ মামুম মুক্তাদির চেয়ে ডিফারেন্ট। মুক্তাদি হইলে গিয়া তকবিরাতুল ইহরাম তাকি যেন যুক্ত হইছেন, প্রথম তকবির তাকে যুক্ত হইছেন, থান লাগি তো আর ইকানো কোনো মেকআপর দরকার নাই, ইমামের লগে জয়েন করছেন। মাসবুক যেন লেটে আইসন, অফকোর্স জনাজার নামাজও তাই যুক্ত হইছেন, 4 তকবির বিশিষ্ট নামাজ, তাই যদি তকবিরগুলা মিস করেন তাই পরে এগুলা মেকআপ করতে হইব। ইমামে সালাম ফিরানোর পরে হারামর মাঝে তো ডাইন দিকে আপনি সালাম দিলা, শুধু ডাইন দিকে সালাম দিলে আপনি বার হয়ে গেলা, আর আপনার লোকাল মসজিদ বিশেষ করিয়া হানাফি মসজিদ গুলার তো আপনি 2 মুখা সালাম দিলা। ইমামে সালাম দেওয়ার পরে যখন ইমাম বার হয়ে গেলা, আপনি তো মাসবুক, আপনি মিস করছেন, আপনি মেকআপ করতা। এখন আপনি কয়টা মিস করছেন এটা আপনি রিয়েলাইজ করতে হইব নিজে, কয়টা আপনি মিস করছেন। এখন যদি আপনি প্রথমটা মিস করেন আর আপনি যুক্ত হইছেন দ্বিতীয় তকবীরও তো ইমাম সাহেব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ দুরূদ শরীফ পড়া, আপনি দুরূদ শরীফ পড়তা ইমামের পিছনে। আচ্ছা, আপনি সূরা ফাতিহা পড়তা না? দ্বিতীয়টাত নাই, কারণ আপনি তো দ্বিতীয়, তো আপনি দ্বিতীয় বলতে ইমাম সাহেবের দ্বিতীয়, বাট আমার প্রথম। দ্যাটস রাইট। এখন হইল গিয়া তৃতীয়টাত আপনি দোয়া করতা আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা গফির লাহা, আর চতুর্থ তকবীরের সময় ইমাম সাহেব সালাম ফিরাইতা। এখন আপনি মিস করেছেন ফার্স্ট তকবীর, ফার্স্ট তকবীর, আপনি সেম তারতিব মেইনটেইন করুক, এখানে তো কোনো রুকু নাই, সেজদা নাই, আপনি সেম তারতিব ধারাবাহিকতা মেইনটেইন করুক। আপনি প্রথম রাখাতো
সূরা ফাতিহা মিস করে লিসন আপনি সূরা ফাতিহা পড়তা আচ্ছা একটা জিনিস বুঝলাই তো 6 নম্বর তাকবীর ইমাম সাহেব যখন আল্লাহু আকবার কইলা বাদে তাই সালাম ফিরাইলা আমি আর সালাম ফিরাইলাম না আর নতুন তাকবীরও করা লাগলো না আমার আমি সূরা ফাতিহা পড়লাম আপনি তাকবীর করবা ও আপনি তাকবীর করতে একটা মিস হইছে তো আমি তাকবীর আল্লাহু আকবার এখন আতুলা দেখো আর না আতুলা দেখো এটা কোনো বিষয় না আল্লাহু আকবার কইতে হইব সেম যদি আল্লাহু আকবার কইয়া আতুলা দিলেও বালা না দিলেও কোনো বাধা নাই উভয়টা প্রমাণিত হাদিস দ্বারা কিন্তু সূরা ফাতিহা আপনি পড়তা যদি আপনি ফার্স্ট তাকবীর মিস করেন সেকেন্ড তাকবীর মিস করলে আপনি তাকবীর দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ পড়তা থার্ডটা যদি মিস করেন আপনি গাড়ি পার্ক করতে করতে দেখা যায় ইমাম সাহেব থার্ড তাকবীর হয়ে গেছে কোনো মতে আপনি এই হামাইছেন আল্লাহু আকবার শুরু করছেন আপনি আল্লাহু আকবার হওয়ার সাথে সাথে দেখা যায় ইমামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইমামের চতুর্থ তাকবীর দ্যাটস রাইট তখন আপনি সেম ধারাবাহিকতা মেইনটেইন করে আপনি নামাজটা কমপ্লিট করবেন কোনো সাজদা সাহু নাই দ্যাটস রাইট ওকে ক্লিয়ার হইছে ওকে তার বাদে হইল গিয়া মানে কন্টেম্পোরারি বিষয় আমি একটা অ্যাড করিলাই আপনি যখন একটা অ্যালকোহল রিলেটেড বিজনেসও শুরু করলা বা আপনি সুদভিত্তিক ব্যবসা শুরু করলা বা আপনি এখন গড় একটা রইলা সুদভিত্তিক তখন মানুষ কইবা মাশাআল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ এইরকম যখন মানুষ হইন আর আপনি যখন জানরা এর ব্যাকগ্রাউন্ড হইল গিয়ে এইসব পন্থার দ্বারা মানে অর্জন করা হয়েছে তো এটা কতটুক কমন সেন্সে হয় জায়েজ আছে হওয়া আমরা মোহতারাম আমি জিনিসটারে পজিটিভভাবে আমরা দেখার চেষ্টা করি ফার্স্টলি যদিও পজিটিভভাবে দেখাটা কঠিন কিন্তু ইটস কামিং ফ্রম এ গুড প্লেস মানুষ যখন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হয় মানুষটা হয়তো অত ধার্মিক নাই কিন্তু আল্লাহরে ভালোবাসে মনে করে যে এই সময় আলহামদুলিল্লাহ হইতাম কিন্তু ভিত্তিটা ঠিক না এখানে তার খেয়ালও নাই যে আমি যে বিষয়ে সামনে রাখি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ জফিয়ার এটার ভিতরে ফাউন্ডেশনও ঠিক নাই ভিত্তি ঠিক না সো আমরা এই ক্ষেত্রে মানে অ্যাপ্রিসিয়েশন না দিয়া আমরা এই সুযোগটা নিয়ে তানরে আমরা কিছু দাওয়াতি কাজ করার দরকার আচ্ছা আমি একটু চেঞ্জ করে সিনারিও আপনারা কেউ একজন আইলা কইলা যে আমি মর্গেজে গোল লইছি হোয়াট উড ইউ ডু অ্যাজ অ্যান ইমাম তো আমি ফার্স্টলি তো অফকোর্স থানরে এখানে কংগ্রেচুলেটর কথা নাই কারণ আপনি যদি আয়াতের সামনে আনেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান যে একজন আর একজনরে আমরা তাআওয়ান করতাম না ইসম ওয়াল উদওয়ান মানে ভালো কাজে সহযোগিতা করব খারাপ কাজ যেগুলা আপনার আল্লাহ যেগুলারে হারাম করছেন এগুলা তো আমরা একজন আর একজনরে মদত করতাম না এনকারেজও করতাম না তো আমার তো এনকারেজ করা হয় না বিশেষ করে ইমাম হিসাবে বরং আমি সুযোগ নিয়ে বাইরে হয়তো আড়ালে নিয়ে মানুষের সামনে নাই অফিসও নিয়ে চা এক ফুটা গরম এক ফুটা চা খাবাইয়া সুন্দর করে বইয়া ফ্যামিলিওয়ালা আসেননি বাচ্চা হাচ্চা কিতা করে খাম কিতা ও ফাঁকে দিয়ে আপনি হেকমত মেনটেন করিয়া বাইরে বুঝাইতা থ্যাংক ইউ যে ভাই আপনি আমার মেসাবর কাছে আইসন আপনি এখনও আল্লাহরে ভালোবাসেন আপনি মেসাবর কাছে আইসন যখন আপনি সুযোগ নিয়ে তারে হেউ করতে না এহানত করতে না কারণ হইল গিয়া কোন দাইয়ান লা কাদিয়ান আপনি দাওয়াতি কাজ করুক তারে বুঝাউক হইতে পারে জিনিসটা বুঝার পরে বা ই মনে করবো সুবহানাল্লাহ আমি তো হয়তো জানতাম না আমি ছাড়িয়ে দিলাম হইতে পারে তো এরকম কিন্তু অনেকে আছে যে কনভেনশন মর্গেজে গড় কিনছে মোহতারাম তার এনভায়রনমেন্ট প্রতিবেশী যারা তার বেল্টর মানুষ আমরা কই তার আশেপাশে যারা আছেন অনেকেও আবার ওরকম তো মানে ইটস কামস ফ্রম এ গুড প্লেস মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু এরকম না শরীয়ত পরিপন্থী কাজও অফকোর্স আমি আলহামদুলিল্লাহ হইতাম না আপনি যেটা কইলা যে আপনার এই কথার দ্বারা it's a form of encouragement which we shouldn't be doing that's right তার মানে বিরত থাকতাম যা শুনতাম অসংখ্য ধন্যবাদ আমারে আপনি জানাইছেন বাট আর পরে সময় সুযোগ বুঝিয়া পরিস্থিতি বুঝিয়া একটা সময় রাতে আপনারা আমি একবার ফোন দিই মনে বা আপনারা আমি একটা দাওয়াত দিই মনে শুকরান সুন্দর ওকে জাযাকাল্লাহু খাইরান হোপ দ্যাট ইজ ক্লিয়ার সুন্দর প্রশ্ন মাশাআল্লাহ অনেক কন্টেম্পোরারি প্রশ্ন আজকে কিন্তু চলে এসেছে জাযাকাল্লাহু খাইরান নেক্সট কলার আসসালামু আলাইকুম শুনছি কথা বলুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি প্রশ্ন করো কা জি আমার একটা ছোট কোশ্চেন হুজুর যে মুজাফির না থাকলে ঘন্টার ফাও কিতা বা ফ্যান কিতা আবার ঘন্টার ভিতরে লাগবে নি যদি ফিন্ন থাকে কেন শেখ ফুল মুজা যদি ফিন্ন থাকে আচ্ছা ফুল মুজা মানে আপনি যদি ফরোন তো আপনি খাফড় ঘন্টার উপরে তোলার কথা জিকার করেন যে এটা ঠিক তবু তোলা লাগবে নি জি জি তোলা লাগবে না কোনো কইলা তোলা লাগতো না আর কোনো তোলা লাগবে ওটা কনফার্মেশন ওকে আমি একটু বুঝিলাই প্রশ্নটা আপনার মোজা তো আমরা সবাই ফিন দিই নর্মাল যে স্ট্যান্ডার্ড মোজা আছে এখন এই মোজার মাঝে আপনি কইরা কাপড় আপনার ঘন্টার নিচে যার কি তো আপনি কইরা অনেক মানুষ কইছেন যে কোনো অসুবিধা নাই কারণ আপনি তো মোজা ফিন দিছেন অ্যাবসলিউটলি ওকে বুঝি লিছি কথা ঠিক আছে লেটস ফাইন্ড আউট ইনশাআল্লাহ ওকে শেখ মুহতারাম আপনার ট্রাউজার নয় আপনার সালোয়ার এটা একটা গার্মেন্ট এটা একটা ক্লোদিং
মোজাটা হইল গিয়ে পৃথক আরেকটা ক্লোদিং। এখন মোজা পরিধান করলে আপনার হি হুকুমটা কিভাবে আপনার ফুলফিল হইগুলো এটা হয় না। পুরুষরা সব সময় সর্বদা হরহাল ঘন্টার উপরে ট্রাউজার প্যান্ট ফিনবা, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা যে কাপড়টা ঘন্টার নিচে যাইব এটা জাহান্নাম। অতএব এই হাদিসটা সামনে রাখে অত যুক্তি দেওয়ার দরকার নাই, আমরা আমল করিলতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতের নমুনা হইল গিয়া আমি আমল করিলতাম, এর মাঝে খাইর আছে। তো মোজা পরিধান করলে ঘন্টার উপরে তোলা যাইতো না, কথাটা আসলে যুক্তিসম্পন্ন নয়, দলিল দ্বারাও প্রমাণিত নয়। সব সময় আমার ঘন্টার উপরে প্যান্ট থাকবো আর এরপরে আমি মোজা পরিধান করবো ইনশাআল্লাহ। এক্সেলেন্ট, হোপ দ্যাট ইজ ক্লিয়ার। আচ্ছা, যেহেতু আমাদের ফাইনাল কিছু সময় রয়ে গেছে, ইসরা মেরাজের মেইন লেসনস বুলেট পয়েন্টে যদি বলে দেন কি শিখলাম। কি লেসনটা আল হাসিল আমরা যেটা কইতাম পারি যে এখন তো মোস্ট ইম্পর্টেন্ট লেসনটা হইল গিয়া রব্বে করিমে তান হাবিবরে তার নিদর্শন দেখাইলা এবং তার সান্ত্বনা দিলা, এই সবগুলা তো আমরা শুনলাম, লেসনগুলা নিলাম। কিন্তু আমার লেসনটা কিতা, আমি কোন জিনিসটা কি আমি ফায়দা গ্রহণ করতাম পারি? নমাজ। আল্লাহ রব্বুল ইজ্জতে তান হাবিবরে আপনার একটা উপহার দিলা মেরাজ যাওয়ার পরে, যে উপহার নাম হইল কি সলাহ, নমাজ। আমি যেন নমাজের ক্ষেত্রে যত্নবান হই। আমি মেরাজের ঘটনাটা পড়লাম আর আমি যদি নমাজ না পড়ি তাহলে আমার লাভটা হইল কিতা? মেরাজ তো হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনও, কিন্তু আমি নমাজ পড়লাম না। অতএব প্রথম শিক্ষাটা হইব যে আমি নমাজের ক্ষেত্রে আমি যত্নবান হই। দ্বিতীয় হইল গিয়া এইরকম যে ওয়াকিয়াগুলা, যে ঘটনাগুলো আছে এগুলা যেন আমি পড়ি। আর আমরা উপন্যাস আর ইতিহাস এই সবগুলো আমরা পড়ি, আর ওয়েস্টার্ন এগুলা পড়তে গিয়ে আমরা কিন্তু ইসলামিক লিটারেচারগুলারে আমরা মিস করিলি। আর তো এগুলা যেন আমরা রেগুলার পড়ি বিইذনিল্লাহি তাআলা, এবং এগুলার মধ্য দিয়ে আমরা জীবনটা পরিবর্তন করতাম পারি। আর ফাইনাল মেসেজটা হইব গিয়া যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুহতারাম তাইন যখন ইসরা এবং মেরাজ তাইন করলা, তখন আল্লাহ রব্বুল ইজ্জতে তানরে কিছু নিদর্শন দেখাইলা, জান্নাত দেখাইলা, জাহান্নাম দেখাইলা। আপনি জানেন জাহান্নামও যখন তাইন গেলা, জাহান্নামের দারওয়ানরে দেখিয়া তাইন অবাক হইলা যে কোনো স্মাইল নাই, নো রিয়াকশন, এবং একদল মানুষের কষ্ট দেওয়ার, পানিশমেন্ট দেওয়ার। লাহুম আযফারুন মিন নুহাসিন, তান নৌকটা কপার দিবা নাই, নিজের মুখরে আশ্রাইরা, বুকরে আশ্রাইরা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলে এরা খারা স্ক্র্যাচ কররা, দ্যাটস রাইট, যারা গিবত করতো মানুষের। তো এটা একটা অন্যতম লেসন আমরা লাগি যে আমি নামাজও পড়ি আর কিন্তু আমি গিবত করি। আর আরেকজনের পরিবারের ব্যাপারে এমন একটা তুহমত আমি তুললাম যে একটার আদৌ কোনো অস্তিত্ব নাই, খুব কেয়ারফুলি, আর নাইলে ওইরকম পানিশমেন্ট দেবো ওই সমস্ত মানুষের। আল্লাহ রাব্বুল ইজ্জত হেফাজত করুক। এক্সেলেন্ট। ইন 30 সেকেন্ড, সূরা নাজমে অনেক মানুষ কিন্তু বলে থাকেন যে ইসরা মেরাজের সম্পর্ক আছে কিনা? মুহতারাম, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এখানেও উদ্দেশ্য রয়েছে দুইজন মানুষের সৃষ্টিরে, কেন স্রষ্টা আর সৃষ্টি না, জিবরিল আলাইহিস সালাম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে মেরাজের বাইরে এক ঘটনার মাঝে যখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা করলাম জিবরিল আলাইহিস সালামের লগে। কিন্তু কুরআন মজিদও সূরা বনী ইসরাঈলের এই আয়াতও মেরাজের ইসরার সব ঘটনা আইছে সূরা ইসরার প্রথম আয়াত। অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান শেখ ফর ইওর টাইম। হোপফুলি अगेन উইল মিট ইনশাআল্লাহ ইন দ্য ফিউচার। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক, আর আপনাদের কলও নিতে পারিনি, যাদের আমরা নিতে পারি নাই অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। আশা করছি আগামীতে আপনারা ফোন করবেন। যারা আপনারা ফোন করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আশা করছি আপনারা যদি অনুষ্ঠানটি আবার রিপিট দেখতে চান তাহলে আগামীকাল ইনশাআল্লাহ সকালবেলা রিপিট দেখতে পাবেন। পাশাপাশি ফেসবুকে ভিডিও আছে, এবং আশা করছি শিগগিরই ইউটিউব চ্যানেলও আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। এবং অনুষ্ঠানটি শেষ করছি এই বিষয় নিয়ে। আমরা মাঝখানে অনুষ্ঠানের সেকেন্ড সেগমেন্টে বলেছি তিনজন উলামা আমাদের কাছ থেকে বিদায় নিলেন। শ্রদ্ধেয় বাবা শেখ মৌলানা মুহাম্মদ নুরুল ইসলাম রাহিমাহুল্লাহ, শেখ ইসহাক আল মাদানী রাহিমাহুল্লাহ এবং শেখ ফাহিমুল আনাম রাহিমাহুল্লাহ। এইসব যে উলামারা বিদায় নিচ্ছেন, there is a lesson for us to learn and there is something that তারা আজকে চলে গেছেন, কালকে আমাকে যেতে হবে। তারা লেগেসি রেখে গেছেন, আমরা কি লেগে যেতে পারছি কিনা, বা এরকম আমরা লেগেসি ক্রিয়েট করতে পারছি কিনা, এই বিষয়ে আমরা ইনশাআল্লাহ একটু চিন্তা করব। উইল হোপফুলি ইনশাআল্লাহ উইল মিট ইউ अगेन in the future episode. Until next time, subhanakallahumma wa bihamdik, nashhadu an la ilaha illa anta, nastaghfiruka wa natubu ilayk. Wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.